ভাজা যত ভালো খেতে তত মচমচা, এরকমই একটা প্রবাদ বাক্য হয়তো আছে। কিন্তু না, এই মাছটা একদম ভালো ভাজতে হবে না, হালকা ভেজে রান্না করা যাবে। সমুদ্রে যত নরম প্রকৃতির মাছ আছে, ভেটকি মাছ, কোরাল মাছ, চান্দা মাছ, পোয়া মাছ, সব কিছুই আপনি এভাবে রান্না করতে পারেন। এই একটা মাছের রেসিপি দেখে নিলে বাকি সব মাছ এভাবে রান্না করে নিতে পারবেন। তাই একের ভিতরে সব রেসিপি থাকছে আজকের এই ছোট্ট মাছ রান্নার ভিডিওতে। প্রথমে তেল গরম করে সেখানে তো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপর ওই তেলটা একটা পাতিল ঢেলে নিয়েছি, দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। অল্প একটু পানি আমি যেটাতে ব্লেন্ড করেছিলাম পেঁয়াজ, সেটা ধুয়ে দিয়ে দিয়েছি, মানে 1 টেবিল চামচের মতো। তারপরে হাফ চামচ করে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এটা ছিল সামুদ্রিক পোয়া মাছ বা ফুট পোয়াও বলে। মশলাটা যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর উপরে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি দিচ্ছি না, যেহেতু মাছ ভাজার সময়ও আমরা লবণ দিয়েছি। এখন এই নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু গরম পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। যেহেতু বাটা মশলা দিয়ে রান্না করছি, তাই একটু পানি দিয়ে দিয়েছি, কোনোভাবে যেন মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু মাছের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে, সে যত দামি আর তরতাজা মাছই হোক না কেন। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর ঝালের জন্য দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। সব কিছু আমি মাছের পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আমার এখানে যতটুকু মাছ আছে অতটুকুর জন্যই। কম বেশি আপনারা রান্না করতেই পারবেন, সেই হিসাব করে মশলাটা দিবেন। আমরা যারা রেগুলার রান্না করি ওভাবে মেপে মেপে একদম 1 চামচ আধা চামচ এভাবে দেই না, আন্দাজ করে দিয়ে ফেলি। তারপরে আবারও একটু গরম পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি। দেখেন মশলার গাছের একদম তেল উঠে যাচ্ছে, ওই পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়েছি। আর যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই মাছগুলো এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মূল কাজটাই ছিল আমাদের মাছটা ভাজা আর মশলাটা কষানো, এখন তো জাস্ট দুইটাকে একসাথে মিশিয়ে রান্না করে ফেলা। মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর লাগছে না। তারপরে আমি আলতো হাতে মাছগুলো উল্টে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু খুবই নরম থাকে, তাই খুব একদম জোরে জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই আলতো হাতেই করতে হবে। আর একটু ছড়ানো পাত্রে রান্না করলেই সুবিধা হয়। এরপরে আমি আবারও ঝোলের জন্য গরম পানি দিয়েছি। একটু পাতলা ঝোল রান্না করব, খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না। তারপর যখন মাছে বলক উঠে গিয়েছে, তখন দিয়েছি 4টা কাঁচামরিচ ফালি, আর সবশেষে দিয়েছি ধনিয়া পাতা। রান্না একদমই শেষ, আর 2-4 মিনিট বলক তুলে আগুন নিভিয়ে দিব। এই রান্নাটা আমার বেশ কয়েকদিন আগের, আজকে আবার আপনাদের সাথে এডিট করে শেয়ার করলাম। এখন আমি আসলে ভিডিও করতে পারছি না, তাই শেয়ারও করতে পারছি না। এটা খুব সহজ একটা রেসিপি, তবে মাছটা এত বেশি মজা ছিল, আমার বাসার সবাই খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। রেসিপি কেমন লেগেছে জানাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।